হরে কৃষ্ণ। পাশাঙ্কুশা একাদশী বা ৩০ মহাদ্বাদশী, এই পাশাঙ্কুশা একাদশী আপনি কোন দিন করবেন? 14 তারিখ না 15 তারিখ? এবারে 2024 সমস্ত পাপ যেহেতু হরণ করেন, তাই এই একাদশীর নাম হচ্ছে পাপাঙ্কুশা বা পাশাঙ্কুশা একাদশী। আপনারা পালন করবেন 28শে আশ্বিন, 14ই অক্টোবর সোমবার, আর এর পরের দিন আপনারা পালন করবেন, অর্থাৎ 29শে আশ্বিন, 15ই অক্টোবর মঙ্গলবার আপনারা পালন করবেন। তাহলে 14ই অক্টোবর সোমবার পাপাঙ্কুশা বা পাশাঙ্কুশা একাদশীর উপবাস, এর পরের দিন 15ই অক্টোবর 29শে আশ্বিন মঙ্গলবার আপনারা পালন করবেন। কারণ 30 মহাদ্বাদশী কেন বলা হয়? একাদশী, দ্বাদশী এবং ত্রয়োদশী। একাদশীর রাত্রে একাদশী কিছু অংশ রয়েছে, সারাদিন দ্বাদশী পড়বে এবং তারপরে কিছু ত্রয়োদশী। এই জন্য 30 মহাদ্বাদশী, এর অনেক মাহাত্ম্য রয়েছে। কয়েকটা একাদশী মিলে একটা এই 30 মহাদ্বাদশীর ফল একটা একাদশীতে পাওয়া যায়। যাই হোক, এই একাদশী বিশেষ গুরুত্বপূর্ণ কেননা এই দিন থেকে দামোদর ব্রত অনেকেই শুরু করেন। যারা একাদশী থেকে একাদশী করেন, আর অনেকে পূর্ণিমা টু পূর্ণিমা করেন, লক্ষ্মী পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা, আর অনেকে এই পাশাঙ্কুশা একাদশী থেকেই ব্রত শুরু করেন। এই দিন আপনারা দামোদর ভ্রমণের উদ্দেশ্যে আপনারা প্রদীপ দেখাতে পারেন। এবং যেহেতু দামোদর মাস যদিও 18 তারিখ থেকে শুরু হবে, আর আকাশ প্রদীপ দিতে পারেন, আকাশ প্রদীপ। আর এই দিনটি অবশ্যই, এটি যেহেতু মাধব তিথি, এই জন্য একাদশী তিথি আমাদের পালন করা উচিত। কারণ মাধব তিথি ভক্তির জন্যই যত্নে পালন করি, যত্নের সে পালন করবেন। আর এই দিনটি বিশেষ দানের মাহাত্ম্য রয়েছে। আপনারা যে কোনো ভক্তিমূলক কিছু দান করতে পারেন। এবং এই দিনটি অবশ্যই যেগুলো পরিহার করা উচিত, যেহেতু উপবাস করে হরিশ্বর নিকটে বাস করা, অর্থাৎ বেশি অধিক সংখ্যক হরিনাম জপ, ভাগবত শ্রবণ কীর্তন, সাধুসঙ্গ, এগুলো আপনার বেশি করে করবেন। এবং কোনো রকম অসৎ আচরণ, মিথ্যা বলা, নেশা করা, এগুলোকে আপনার বর্জন করবেন। আর যারা আমিষ খান, কার্তিক মাস অবশ্যই আপনি নিরামিষ খাওয়ার চেষ্টা করেন। এটিকে ধর্ম মাস বলা হয়। এবং এই মাস যেহেতু ধর্ম মাস, এগুলোকে পরিহার করুন কমপক্ষে 1 মাস। আর অবশ্যই এই দিনটা আপনার মাহাত্ম্য কথা শ্রবণ করবেন। সকাল সকাল উঠে মঙ্গল আরতি, হরিনাম জপ, ভাগবত শ্রবণ কীর্তন, সাধুসঙ্গ অধিক সংখ্যকভাবে আপনারা করার চেষ্টা করবেন। এবং এই দিনটি যেহেতু একাদশী ব্রত, এর জন্য হরিকে সন্তুষ্ট করার জন্য নিঃস্বদেবের উদ্দেশ্যে আপনি 108 তুলসীপত্র দিতে পারেন, ভাবনা অষ্টোত্তর শতনাম পাঠ করতে পারেন, স্তব এগুলো আপনারা পাঠ করতে পারেন। তো আসুন আমরা এখন একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব এবং আপনাদের নিজ এলাকা সঠিক পালনের সময়সূচি আমরা প্রদান করব। পাশাঙ্কুশা বা পাপাঙ্কুশা একাদশীর মাহাত্ম্য। আশ্বিন শুক্লপক্ষিয়া পাশাঙ্কুশা একাদশীর মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন শুক্লপক্ষের একাদশীর নাম কি? তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে রাজেন্দ্র, আশ্বিনের শুক্লপক্ষী একাদশী পাশাঙ্কুশা নামে প্রসিদ্ধা। কেউ কেউ একে পাপাঙ্কুশাও বলে থাকেন। এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করবে। শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয়। বদ্ধজীব মহাবশত বহু পাপকর্ম করেও ভগবান শ্রীহরির শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক যাতনা থেকে রক্ষা পায়। এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ যমদণ্ড থেকে মুক্তি লাভ হয়। শ্রীহরির ব্রতের মতো তীর্ভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই। হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ এবং শত শত রাজসূয় যজ্ঞে এই ব্রতের শতভাগের 1/4 সমান হয় না। এই ব্রত পালনে স্বর্গবাস হয়, মুক্তি, দীর্ঘ আয়ু, আরোগ্য, সুপত্নী, বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ হয়। হে রাজন, গয়া, কাশী এমনকি কুরুক্ষেত্রেও হরিবাসর অপেক্ষা পুণ্য স্থান নয়। হে ভোপাল, একাদশীর উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণু লোকে গতি হয়। এই পাশাঙ্কুশা ব্রতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থ হয়। এই পবিত্র দিনে
যিনি স্বর্ণ, তিল, গাভী, অন্ন, বস্ত্র, জল, ছত্র, পাদুকা দান করেন তাকে আর জমালয়ে যেতে হয় না। যারা এ সকল পুণ্য কার্য করে না তাদের জীবন কামারশালার হাঁপড়ের মতো বিফল। নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চকুলে নিরোগ ও দীর্ঘায়ু শরীর লাভ হয়। অত্যন্ত পাপাচারীও যদি এই পুণ্যব্রতের অনুষ্ঠান করে তবে সেও রৌরব নামক মহাযন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে কৃষ্ণ ভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল। তবে আনুষঙ্গিক রূপে স্বর্গ, ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে। জানতে পারলাম এই একাদশীর মাহাত্ম্যর ব্রত কথা কত মহিমান্বিত। তো অবশ্যই আমরা চেষ্টা করবো অন্যদেরকে উৎসাহিত করার জন্য, যাতে সবাই এই একাদশীর ব্রত উদযাপন করতে পারে। তো আসুন আমরা এখন জেনে নেব একাদশীর সঠিক পালনের সময়সূচি। আর এর পরের দিন আপনারা পালন করবেন, অর্থাৎ 29শে আশ্বিন, 15ই অক্টোবর মঙ্গলবার আপনারা পালন করবেন। তাহলে 14ই অক্টোবর সোমবার পাপাঙ্কুশে বা পাশাঙ্কুশে একাদশীর উপবাস। এর পরের দিন 15ই অক্টোবর 29শে আশ্বিন মঙ্গলবার আপনারা পালন করবেন। পালন অবশ্যই সকালে আপনারা করবেন, অন্যদেরকে উৎসাহিত করবেন। বিশেষ করে এই দিনে কমপক্ষে বেশি করে ওদের সঙ্গে হরিনাম জপ, ভাগবত শ্রবণ কীর্তন, সাধুসঙ্গ, ভগবত দর্শন বেশি করে করা উচিত। আর অবশ্যই যে কাজগুলো করা উচিত নয়, আর অবশ্যই একাদশীর আগা দিন অর্থাৎ রাত্রি যখন আপনারা প্রসাদ পাবেন তারপরে আপনারা দন্তবিরাস করবেন, তারপর আপনার সংকল্প মন্ত্র আপনারা পাঠ করবেন। আর অবশ্যই এই দিনে কমপক্ষে যে কাজগুলো মানুষের মনে কাউকে কষ্ট না দেওয়া, যদি আপনি নিরামিষ খান খুব ভালো, যদি আপনি আমিষ গ্রহণ করেন তাহলে একাদশী আগা দিন, একাদশীর দিন এবং একাদশীর পর দিন অবশ্যই আপনারা নিরামিষ গ্রহণ করবেন। আর একাদশীর যে নিয়মগুলো আপনারা পালন করেন, প্রতিবার করে থাকেন, সেইভাবে আপনারা ব্রতগুলো অনুশীলন করবেন। তো আপনারা অত্যন্ত সংযত চিত্তে, অর্থাৎ উপবাস মানে হরির সন্নিকটে বাস করা, কৃষ্ণ ভাবনা ভাবিতে থাকার চেষ্টা করবেন। সুন্দরভাবে এই একাদশী ব্রত উদযাপন করুন, অন্যদেরকেও শেয়ার করে আপনারা সবাইকে সুযোগ করে দেবেন। একাদশীর ব্রতের যত রকম সমস্যা বা প্রশ্ন ডিসক্রিপশন বক্সে সেখানে লিঙ্ক দেওয়া আছে, আপনারা দেখে নেবেন কেন একাদশী করবেন, একাদশী কী খাবেন, একাদশী করলে কী হবে, না করলে কী হবে, বিবিধ বিষয়। আর আমাদের স্পিরিচুয়াল কোয়েশ্চেন আনসার গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ আমাদের রয়েছে, ডিসক্রিপশন বক্সে সেখানে লিঙ্ক দেওয়া আছে। ভক্তিমূলক যে কোনো প্রশ্ন আপনারা সেখানে করতে পারেন, সেখানে আমাদের উত্তর প্রদান করা হয় এবং সেখানে কুইজ প্রদান করা হয়। ধন্যবাদ। হরে কৃষ্ণ।